এক্সকিউজ মি, আমি শুনেছি এই জায়গাটা একটা লেডিসের। তুই কি লেডিসকে চিনিস? হ্যাঁ, আমি তো খুব ভালো করে চিনি। কেন, কি লাগবো? কিছু লাগবো আমার? কোন আমি কই দিতেছি। আমি তার গলায় মালা পরাবো, তাতে তোর কোনো সমস্যা? তোকে আমি যতটুকু বলেছি তুই অতটুকু আমাকে বল। আপনার স্যানসন করে উঠছেন কেন? হ্যাঁ, আমি আপনার খারাপ কিছু কইছি? আমি তো কইছি যে আপনার কি লাগবো আমার কোন আমি কয়ে দিব। কারণ ওই যে মালিকের লাগে আপনি দেখা করতেছেন, সেই যে মহিলা, হের লাগে আমার খুব ভালো একটা খাতির আছে। শোন, আমি মানলাম তুই তার পরিচিত, এই জন্য কি তোকে বলতে হবে? আমি যার সাথে কথা বলতে আসছি আমি তার সাথেই কথা বলবো। তুই যাস, তার ঠিকানাটা আমাকে একটু দে। ও তাই না? মানে আমার লাগে কথা কইতো তোর ইচ্ছা করে না, তাহলে তুই কথা কইতেছিস কেন? চলে যাই হেন থেকে, আমার লাগে কথা করা লাগবে না। তুই তো আমার লাগে কথা কই আমার টাইম নষ্ট করতেছিস। অশিক্ষিত কোথাকার, গ্রামে খ্যাত একটা গরিব ফকিন্নি ছোট লোকের বাচ্চা। এই তুই তো পোশাক আশাক দেখেছিস, সাথে কি পরে আসছিস, আবার তুই আমার মুখে মুখে তর্ক করছিস না? দেখ ম্যাডাম, তোরে একখান কথা কই, হ্যাঁ, এই যে আমার কাপড় চোপড় লয়ে যে তুই কথা কইতেছিস না, আমার কাপড় চোপড় লয়ে কথা কইস না, এরপরে কিন্তু খারাপ হয়ে যাব। তোর যদি ইচ্ছা হয়, তোর যে কামটা তুই এখানে করতেছিস সেই কামটা আমারে ক, আর যদি ইচ্ছা না হয় তুই এখানে যা। ফকিন্নি 2 টাকার কামলা, আর কত বড় সাহস আমার মুখের উপরে বলে যে আমাকে বলবে না। তুই কিন্তু জানোস না যে আমি কেডা, তাই আমি আবারও কইতেছি, তুই যে কামের লাগে আইছিস সেই কামের কথা যদি কইতে পারোস তুই কামের কথা ক, আর যদি কামের কথা কইতে না পারোস তোরও সময় নষ্ট করিস না, আমারও সময় নষ্ট করিস না। আমার এখানে অনেক কাম আছে, আমার অনেক কিছু কাটতে হইব। তুই শুধু শুধু আমার সাথে তর্ক করে যাচ্ছিস, অথচ আমি একটা প্রশ্ন করছি সেটার উত্তর দিতে পারছিস না। না, আমি তোরে কিচ্ছু কইতাম না। খুশি? হ্যাঁ খুশি। এখন তোর যদি কোনো কাম থাকে এখানে কর, নালে এখান থেকে যা। তোরে কি কই কথা কি তোর কানে যায় না? সত্যি বলতে কি জানিস, সত্যি বলতে তোর মতো এত বড় বেয়াদব আমি আমার লাইফে কখনো দেখিনি। পরে আসিস তো ফকিন্নির মতো ড্রেস, ফকিন্নি কোথাকার, আবার ভাবনিস মনে হচ্ছে তুই এই এলাকার চেয়ারম্যান। ও আচ্ছা, তার মানে তুই এই কথা কইতেছস যদি আমি এই এলাকার চেয়ারম্যান হইতাম তাহলে তুই আমার লাগে কথা কইতি, মানে তুই যে কামটা করতে আইছস সেই কামের কথা আমার কইতি, এছাড়া কইতি না, তাই না? হ্যাঁ, তুই যদি চেয়ারম্যান হইতি আমি তোকে ঠিকই বলতাম, কিন্তু না, তুই তো একটা ফকিন্নি, একটা গায়ে গ্রামে খ্যাত একটা চরম বেয়াদব। ঠিক আছে, তুই যেহেতু আমারে কবি না, তোর কর লাগবো না, তোর কোনো কিছু আমার জানা লাগবে না। তুই একখান কথা জানি না, আমি না কোনো মালিককে চিনি, এখানে কোনো মালিকের সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এই ফকিন্নির বাচ্চা, সামান্য 2 টাকার একটা কামলা, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই শিখিসনি? এই সেমরি, আগে তুই নিজেরা দেখ তোর মধ্যে কতখানি আদব কায়দা আছে। তুই আমার লাগে কেমনে করে কথা কইতেছিস, আবার তুই আমারে কইতেছিস আমি আদব কায়দা জানি না। আমি তোর লাগে বেয়াদবি করে কথা কইতেছি? আমার ভিতরে যথেষ্ট পরিমাণ আদব কায়দা আছে, আমি অনেক বড় ফ্যামিলির মেয়ে, তোর মতো গায়ে গ্রামে খ্যাত না। সকাল পান্তা ভাত খেয়ে কাজ করতে এসেছিস, আবার আমার সাথে আসছিস কথা বলতে। হ্যাঁ, এই তোর আমার লেভেল সম্পর্কে কোনো আইডিয়া আছে? আচ্ছা, মানলাম যে আমরা সকালবেলা পান্তা ভাত মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে খাই, তাও তো গো মতো না। তোর তো খাস 36 পদের অনেক বড় লোকি খাবার খায় করতে পারছিস কি? ভিতরে না আদব কথা বলতে কিচ্ছু নাই তোকে। তোর সাথে অনেক ফালতু কথা বলেছি, আমার না আর এত ফালতু কথা বলার সময় নেই। তোকে আমি লাস্ট বারের মতো প্রশ্ন করছি, বল এই জমির মালিক কোথায়? নয়তো কিন্তু তোর এবার সত্যি সত্যি অনেক খবর আছে। তুই করবি? আচ্ছা যা, তোর যা ইচ্ছে তুই কইরা দেখ, আমিও দেখতে চাই তুই কি করতে পারছ। আমি এখানেই আছি, কি করবি? হ্যাঁ কর। তার মানে তুই এইভাবে আমাকে বলবি না, তাই তো? তোর মতো ফকিন্নির সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। খবরদার, হ্যাঁ, এই ভুল মনের ভুলও করতে যাস না। হ্যাঁ, তুই যদি এই ভুল একবার করিস তো বিশ্বাস কর তোর সাথে যে কি খারাপ হইব জিন্দেগি তো না তুই এই কাহিনী বলতে পারবি না। তোর এত বড় সাহস, তুই আমায় থাপ্পড় দিতে আসছিস? তোর এত বড় সাহস, মানে তোর মতো ফকিন্নির এত বড় সাহস যে কিনা আমার হাত জ্বালা দেয়। এই আমি কে তুই জানিস? আমি হয়েছি তুই যে জমিতে কাজ করছিস এই জমির মালিকের ম্যানেজারের ওয়াইফ। আমার হাজবেন্ডকে কল দিয়ে এখন এখানে ডেকে আনবো, আর ডেকে এনে তোকে এই চাকরি থেকে বের করে দিব, তখন বুঝবি যে কি মজা। ও, এখন বুঝবার পারতাছি যে তুমি সেমরি এত যে ছটাং করতেছো কেন করতেছো, কারণ তোমার ওই স্বামী ওই মহিলার যে কোম্পানি সেই কোম্পানিতে কাম করে, এর লেগে তোমার এত তেজ, তাই না? আচ্ছা, আমিও দেখতে চাই তোমার এই তেজ কতক্ষণ থাকে। ডাকো তোমার এই স্বামীরে ডাকো। ওকে, তুই জাস্ট 2 মিনিট এখানে দাঁড়া, বাকিটা আমি দেখছি। হ্যালো, কোথায় তুমি? তাড়াতাড়ি একটু অফিসের নিচে আসো তো। এখন দেখ আমার হাজবেন্ড এখানে এসে তোর কি অবস্থা করে। আচ্ছা, তুই যেহেতু তোর স্বামীরে কল করে ফালাইছস, আমিও দেখি তোর স্বামী আইয়া এখানে কি করে। কি ব্যাপার সাথী, তুমি হঠাৎ অফিসের নিচে? আসলে হৃদয়, তুমি ভুল করে বাসার চাবিটা রেখে আসছিলে, তাই আমি চাবিটা দিতে আসছি। আর একটা কথা, তুমি কি ফকিন্নির বাচ্চাকে চেনো? কি বলছো সব? ফকিন্নির বাচ্চা মানে? এই
তুমি কাকে কি বলছো? তুমি ওনাকে চেনো? উনি কে? আমি যেই অফিসে কাজ করি সেই অফিসের চেয়ারম্যান উনি, আর তুমি ওনাকে ফকিন্নির বাচ্চা বলতেছো? এই তুমি জানো ওনার কত সম্পত্তি? এই যে এখানে আশেপাশে যত সম্পত্তি দেখতে পাচ্ছ সব সম্পত্তি ওনার। শুধু এখানে না, গ্রামে ওনার শত শত একর জমি আছে, যে জমির মালিক একান্ত উনি। তুমি জানো গ্রামে ওনাকে কি নামে চেনে? গ্রামে ওনাকে চেনে সবাই জমিদার হিসেবে। ওনার নাম গ্রামে বেগম রোকিয়া জমিদার চৌধুরী। আর তুমি ওনার সাথে এভাবে খারাপ আচরণ করে কথা বলছো। ম্যাডাম, ও কি আপনার সাথে কোনো বেদবি করেছে? না না, তেমন কিছুই কয় নাই। আচ্ছা তুই হন, ওই যে আমগো যে নতুন জমিটা যেটা গতকালকে কিনলাম, তুই জমিটাই যা, ওই জমিটা যাই দেখ যে ওই কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? তারপর আমার এসে জানা যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। আর হ্যাঁ, তুমি বাসায় চলে যাও, আর কখনো কারোর সম্বন্ধে না জেনে কাউকে ছোট করে কথা বলবে না, ঠিক আছে? বিষয়টা মাথায় রাখো। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আর শোন, আমার পর থেকে একেবারে নন স্টপ যে চটাং চটাং ফটাং ফটাং যে কথা কয়ে গেছিলেন কত করে কইলাম যে আপনার কি কাম আমার কোন আমি যে কয়ে দিতেছি না, আপনি তো কোনো কিছু না হইনি, আমার যা ইচ্ছা তাই করলেন, আমারে করলেন, আমার কাম নিয়ে করলেন, আমার পোশাক নিয়ে করলেন, আমার কোনো কিছুই বাদ দিলেন না, পারেন না যেন আমার এই নিয়ে গাইরে ফেলা না। আর আজকে আমি চাইলে না আপনার এই যে স্বামী রে, আপনার এই পুরা রূপের কথা সব কয়ে দিতে পারতাম। তখন কি হইতো জানেন? এই যে আপনার স্বামী আপনার যে কি করতো আপনার ধারণার বাইরে, বুঝতে পারলেন? কিন্তু আমি আপনার মতো না, আমি আপনার ভালো চাই, আপনার স্বামীর আমি কিচ্ছু করি না, সবকিছু গোপন করে রেখে গেছি। যাই হোক, আজকের এই শিক্ষাটা যদি আপনি মনে রাখেন, আশা করি আর জীবনে এমন ভুল আর কোনোদিনও করবেন না। সালাম।